ইরানের ইতিহাসে এক ভয়াবহ মোড়। সর্বোচ্চ নেতার মৃত্যুর দাবির পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই মুহূর্তে দেশটির নেতৃত্ব দিচ্ছেন কে? সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই দাবির পরপরই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতা কাঠামো কিভাবে কাজ করবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আল জাজিরা জানায়, ইরানের সংবিধানে সর্বোচ্চ নেতার মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে একটি স্পষ্ট প্রক্রিয়া নির্ধারিত আছে। সংবিধান অনুযায়ী এমন পরিস্থিতিতে 3 সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। এই পরিষদে থাকেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় সদস্য। বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির মৃত্যুর দাবির পর অন্তর্বর্তী সময়ের জন্য এই 3 জনের হাতেই রাষ্ট্র পরিচালনার তত্ত্বাবধান থাকবে। একই সঙ্গে অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস দ্রুততম সময়ে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে, এমন নির্দেশনাও রয়েছে সংবিধানে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি জটিল হওয়ায় এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়েই প্রশ্ন উঠছে। ইতিহাস বলছে, 1989 সালে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মৃত্যুর দিনই খামেনিকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছিল। এদিকে রয়টার্স জানায়, হামলার সময় তেহরানে নিজ কার্যালয়ে খামেনি নিহত হন বলে ইরান নিশ্চিত করেছে। সর্বোচ্চ নেতার মৃত্যুর দাবিতে 1 মার্চ থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সংবিধান আছে, প্রক্রিয়াও আছে, কিন্তু যুদ্ধের ছায়ায় ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব কোন পথে এগোবে সেটি এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।